গুরুতর অসুস্থ অভিনেতা জিতু কামাল। হাসপাতালে ভর্তি করা হয়েছে জিতুকে। সিনেমা শুটিং এর মাঝেই হঠাৎই অসুস্থ হয়ে পড়েন জিতু। আউটডোর শুটিং এ অজ্ঞান হয়ে যান। বুকে ব্যথাও শুরু হয়ে যায় অভিনেতার। দ্রুত হাসপাতালে নিয়ে আসা হয় জিতুকে। চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন জিতু কামাল। এসআইআর এর প্রথম টেস্ট কেস। কাল বিহারে প্রথম দফার ভোট। 243টি আসনের বিহারে কাল প্রথম দফার 121টিতে নির্বাচন। কালই বিরোধী মহাজোটের মুখ তেজস্বী যাদবের ভাগ্য নির্ধারণ। আর কালই ভাগ্য নির্ধারণ হবে বিহারের উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী। কাল প্রথম দফায় ভোট। কি প্রস্তুতি এই মুহূর্তে? সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিজেন্দ্র সিংহ। জানাও বিজেন্দ্র। হ্যাঁ পাপি, যেটা তুমি বলছিলে কি এসআইআর করার পর প্রথম যে রাজ্য যেখানে ভোট হতে চলেছে সেটা হলো বিহার। আগামীকাল ফার্স্ট ফেজে ভোট রয়েছে, সেকেন্ড ফেজে ভোট হবে 11 তারিখ, 14 তারিখ ভোট গণনা রয়েছে। 20 বছর ধরে যে সরকার চলে আসছে নীতিশ কুমার, তিনি মুখ্যমন্ত্রী, সেক্ষেত্রে তিনি আগামী 5 বছরের জন্য মুখ্যমন্ত্রী থাকবেন কি থাকবেন না, এই দুটো ফেজে যে ভোট রেজাল্ট বেরোবে 14 তারিখ, সেদিন জানা যাবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি দুদিকে দুটো জোট রয়েছে। একদিকে 7টি দলের মহাগঠবন্ধন রয়েছে, যার নেতৃত্ব দিচ্ছেন তেজস্বী যাদব, আরজেডি দিচ্ছে নেতৃত্ব, তাকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থীও করা হয়েছে। অন্যদিকে আরও একটা ফ্রন্ট রয়েছে, সেটা হলো এনডিএ। সেখানে 5টি দলের ফ্রন্ট রয়েছে। 5 পাণ্ডব তারা আজকে নিজেকে বলছিলেন এবং তাদেরই যে সরকার হবে সে দাবি তাদের তরফ থেকে করা হচ্ছে। এই দুটো ফ্রন্টের মধ্যেই মূল লড়াই রয়েছে। আগামীকাল 121টা সিটে ভোট রয়েছে 18টি জেলাতে। এবং গতবার যখন 2020 সালে ভোট হয়েছিল তখন এই 121-এর মধ্যে মহাগঠবন্ধন ভালো ফলাফল করেছিল, কিন্তু সে সময় আরও একটা কারণ ছিল, তার ছিল চিরাগ পাসওয়ান অনেক জায়গায় প্রার্থী দিয়েছিলেন জেডিইউর বিরুদ্ধে এবং সেটার ফল এনডিএ খারাপ করেছিল। যে আগামীকাল 121 সিটে যেখানে ভোট রয়েছে সেটার পরিপ্রেক্ষিতে এখন কিন্তু উপেন্দ্র কুশওয়াহাও রয়েছেন এনডিএর সঙ্গে, চিরাগ পাসওয়ান এনডিএতে চলে এসেছেন। সেক্ষেত্রে এনডিএ আশাবাদী কি তারা গতবার থেকে বেশি ভালো ফল করবেন। এবং অন্যদিকে যে লাভবান স্কিমগুলো যে লঞ্চ করা হয়েছিল, মহিলাদের জন্য 10,000 টাকা অ্যাকাউন্টে দেওয়া হয়েছে, সিনিয়র সিটিজেনদের যে পেনশন ছিল 400 টাকা, সেটাকে বাড়িয়ে 1100 টাকা করা হয়েছে এবং সেটা থেকে মনে করছি এনডিএকে তারা কিছুটা সমর্থন পাবেন। কিন্তু উল্টো দিকে তেজস্বী যাদব ঘোষণা করেছেন কি 2500 টাকা করে প্রত্যেক মহিলার অ্যাকাউন্টে দেওয়া হবে। 1 কোটি তিনি রোজগার দেবেন। সরকারি চাকরি প্রত্যেক পরিবারের মধ্যে দেওয়া হবে যাদের সরকারি চাকরি নেই। এবং তিনি বলছেন কি যখন তিনি এতটা আশাবাদী কি তিনি এটাও বলেছেন কি 18 তারিখ তাদের সরকার শপথও নেবে 14 তারিখ রেজাল্ট আসার পর। এবং 14ই জানুয়ারি প্রত্যেক মহিলার অ্যাকাউন্টে 30,000 টাকা দেওয়া হবে, সেটাও আরজেডি তরফ থেকে অ্যানাউন্স করা হয়েছে। তেজস্বী যাদব সেটাও বলছেন। এখন দেখতে হবে পাপিয়াকে আগামীকাল ফার্স্ট ফেজে ভোট রয়েছে, সেখানে কতটা তারা সমর্থন পাচ্ছেন। একদিকে এনডিএ রয়েছে, অন্যদিকে মহাগঠবন্ধন রয়েছে। তবে প্রশান্ত কিশোর এবার 240টা আসনে প্রার্থী দিয়েছেন, তার ভাগ্য কি থাকে সেটাও জানা যাবে এই ভোটে। ধন্যবাদ তোমায়। আর এসআইআর সংঘাতের আবহে বাংলায় ফের কমিশনের টিম। দিল্লি থেকে আজ ফের রাজ্যে নির্বাচন কমিশনের বিশেষ দল। শিলিগুড়িতে এলো কমিশনের 3 সদস্যের প্রতিনিধি দল। 3 দিনের সফরে 3 জেলা শাসকের সঙ্গে বৈঠক করবে নির্বাচন কমিশনের এই বিশেষ দল। বৈঠকে থাকবেন রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক মনোজ আগরওয়ালও। Sir, about the purpose of your visit? Nothing. Just for a review of the activities which are going on. Okay. And delegation of the election, team of the election, from the election. Yes, they have already reached there. They are on the way. Tomorrow morning we'll have a meeting in Alipurduar. Day after we'll have a meeting in Kuch Bihar.